আমরা যারা হানাফি মাসলাক অনুসরণ করি আমরা আহলে হাদিসদেরকে হক মনে করি, তবে তাদের সাথে কিছু মাসআলায় আমাদের দ্বিমত আছে। মাসআলায় দ্বিমত থাকলেই কি কাউকে নাহক বলা যাবে? এটা ইসলামের রীতি নয়। ছোটখাটো কারণে কাউকে ইসলাম থেকে বের করে দেয়া এটা ইসলামী রীতি নয়। ইখতিলাফ ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, মুক্তাদি ইমামের পিছনে দাঁড়ালে সূরা ফাতিহা পড়া জায়েজ নাই, এটা পড়লে হারাম, নামাজ হবে না। এই জন্য আমরা এই যে মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, আমরা যারা হানাফি মাযহাব ফলো করি আমরা কি সূরা ফাতিহা পড়ছি? ইমাম পড়ছে, আমরা চুপ করে খাড়া রইছি। আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়িতেই হবে, না পড়লে নামাজ বাদ। দুইজন দুই মেরুতে, একজন বলে নামাজ যদি পড়ো ফাতিহা ইমামের পিছনে বাদ, আর একজন কয় না পড়লে বাদ। দুইজনের ফতোয়া মিল নাকি অমিল? তাই বলে দুইজনের মাঝে কেউ কি খারাপ? ইমাম শাফি কি খারাপ মানুষ? ইমাম আবু হানিফা? দুইজনই ভালো মানুষ। তাহলে কিছু কিছু মাসালায় আপনার সাথে আমার দ্বিমত হইতে পারে, তাই বলে আমি আপনাকে গালি দেব না, আপনিও আমাকে গালি দেবেন না। আমাদের আইডিয়া, আমাদের ধারণা, আমাদের ইয়াকিন, আমাদের জন হলো আল মাযাহিবুল আরবাআ হাক্কুন। মাযহাব আছে চারটা, চারটাই হক। চারটাই কি হক? এই চার মাযহাবের বাহিরে যারা মাযহাব মানে না, আহলে হাদিস, তাদের ব্যাপারেও আমরা একই ধারণাই পোষণ করি। এই জন্য মক্কায় যাওয়ার পরে যদি মক্কার কোনো ইমাম কোনো মাযহাব না মানে, উনি আহলে হাদিস হন, আমরা তার পিছনেও ইক্তেদা জায়েজ মনে করি। তাই সেখানে গেলে আমরা কাবার ইমামের পিছনে, মসজিদে নববীর ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কারণ সবচেয়ে বেশি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা হানাফি তারা আহলে সুন্নাত, যারা শাফি তারাও আহলে সুন্নাত, যারা মালিকি, যারা হাম্বলি, যারা আহলে হাদিস, সবাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত।